আপনাদের শোনাবো এই মালদহ সীমান্তবর্তী এলাকায় যারা রয়েছেন সেই সমস্ত স্থানীয় মানুষদের বক্তব্য। আমার বাড়ি তো বাংলাদেশ থেকে কয়েক কিলোমিটার ডিস্টেন্স আছে। তাতেও আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমাদের ভারতীয় বিএসএফ অনেক শক্তিশালী। বিএসএফ ভারতীয় সেনা তো যখন থাকবে তখন বাংলাদেশ আমরা কিছুই মনে করব না, ওই জন্যই জারি। আর তাছাড়া যদি আমাদের সন্দেহজনক ব্যক্তি দেখি তাহলে আমাদের বিএসএফকে ইনফরমেশন দিব, বা আমাদের ইংলিশ বাজার থানা আছে, ইংলিশ বাজার থানাতে আমরা ইনফরমেশন দিব। গ্রামের লোক প্রচুর সবাইকেই বলা হয়েছে, বিএসএফের দিক দিয়েও অ্যালার্ট করা হয়েছে যে কোনো রকম বা আদার্স যদি ফেস যদি দেখতে পাও ইনফরমেশন দেওয়ার জন্য বলা হয়েছে। দেখুন, আমরা সীমান্তবর্তী এলাকাবাসী হিসাবে আতঙ্কিত। এমনিতেই তো বাংলাদেশ থেকে অনুপ্রবেশ নিয়ে আমাদের এই জায়গাটাতে একটা ব্যাপার আছেই, তার উপর এখন বাংলাদেশের যা পরিস্থিতি, ওখানে বেশ কিছু জঙ্গিকে আবার ছেড়েও দেওয়া হয়েছে ভারতে ঢোকার জন্য কিংবা অনুপ্রবেশের জন্য। তো এগুলো নিয়ে আমরা আতঙ্কিত। এমনি বিএসএফ কিংবা প্রশাসন থেকে হয়তো নজরদারি চালানো হচ্ছে। নতুন কোনো লোকজন দেখলে যাতে আমরা প্রশাসনে খবর দিতে পারি, তার একটা ব্যবস্থা করা দরকার। আর আরেকটা হচ্ছে যে এই জায়গাটাতে অনেক জায়গাতে কাটা তার দেওয়া নেই, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদেরকে সতর্কতা বজায় রাখতে হবে। আগামী 16ই ডিসেম্বর বিজয় দিবস, অর্থাৎ যেই বিজয় দিবস পালন করা হয় 1971 সালে ভারত পাক যুদ্ধে ভারত বিজয়ী হওয়ার পর এবং বাংলাদেশ জন্ম নেওয়ার পর, সেই বিজয় দিবসের আগেই এবার কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ সেন্ট্রাল ইন্টেলিজেন্সের তরফ থেকে কড়া সতর্কবার্তা দেওয়া হলো বিএসএফ এবং রাজ্য পুলিশকে, যেখানে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের কাছে স্পেসিফিক ইন্টেলিজেন্স ইনপুট রয়েছে, যেখানে মালদা এবং মুর্শিদাবাদের যে সমস্ত সীমান্তবর্তী এলাকা রয়েছে সেখানে কড়া নজরদারি চালাতে হবে। কারণ মনে করা হচ্ছে যে সেখানে কিন্তু ইনফিলট্রেশন হতে পারে, মূলত যারা পাক গুপ্তচর বা বাংলাদেশের জঙ্গি সংগঠনের যারা সঙ্গে যুক্ত তারা কিন্তু ওই সময় অনুপ্রবেশ করতে পারে বা এই সীমান্তবর্তী এলাকায় ঘাঁটি গাড়তে পারে। যার ফলেই যেটা আমরা জানতে পাচ্ছি যে বিএসএফ এর ইন্টেলিজেন্স ইউনিট এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের আধিকারিকরা তারা অত্যন্ত সক্রিয়ভাবে ওই সমস্ত এলাকার বিভিন্ন ভাড়া বাড়িগুলোতে বাড়তি নজরদারি চালাচ্ছে, বিভিন্ন যে হোটেলগুলো রয়েছে সেখানেও নজরদারি চালানো হচ্ছে। এর পাশাপাশি যেটা দেখা হচ্ছে যে ওই সমস্ত সীমান্তবর্তী এলাকায় কেউ কোনো রকমভাবে কোনো গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করছে কিনা। আপাততভাবে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের এই সতর্কবার্তা পাওয়ার পর একদিকে যেরকম মালদা এবং মুর্শিদাবাদে কড়া নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, সেখানকার ইন্টেলিজেন্সকে ঢেলে সাজানো হয়েছে, পাশাপাশি অন্যান্য যে সমস্ত সীমান্তবর্তী এলাকা রয়েছে সেখানেও কিন্তু একই রকমভাবে নজরদারি বাড়ানো হয়েছে, এমনটাই কিন্তু প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বক্তব্য শোনাবো আপনাদের। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অনেক অনুপ্রবেশ হচ্ছে, যা আমরা খবরে খবরে দেখতে পাচ্ছি বা টিভিতে দেখতে পাচ্ছি। ন্যাচারালি ম্যাটারটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, এখানে তো আমাদের ব্যাপার না। কেন্দ্রীয় সরকার বর্ডার সেন্সিটিভ কি সেন্সিটিভ না তারা বুঝবেন এবং তারা সিদ্ধান্ত নেবেন। আমরা এটাই শুধু চাইব যে যাতে ইনফিল্ট্রেটসরা আমাদের দেশে এসে কোনো অশান্তি না ঘটে, এটা কেন্দ্র সরকার যাতে ঠিকমতো দেখেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।